ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথেই সেনাবাহিনী তাদের সেই দায়িত্ব পালন করবে। পরবর্তীতে আপনি পরবর্তী অংশে যেটি বলেছেন যে কিছু রিটায়ার্ড অফিসার, দেখুন এটা আসলে একটি অত্যন্ত অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। তো আপনারা বুঝতে পেরেছেন আসলে কে কি উদ্দেশ্যে এই প্রোপাগান্ডা বা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। তো সেটার অ্যাকচুয়ালি আপনারাই ভালো বুঝতে পারেন এবং এটার দায়ভার আমি আপনাদেরকেই দিলাম, আপনারা বুঝতে পারেন যে কে কতটুকু বস্তুনিষ্ঠ সংবাদ সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে। দেখুন, ইলেকশনকে সামনে রেখে অবশ্যই বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিশেষ অভিযান পরিচালনা করছে। যে হারানো অস্ত্র ছিল আপনারা দেখেছেন, আমরা আমাদের ব্রিফিংয়ে কভার করেছি। অলমোস্ট মোর দ্যান 80% হারানো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এখনও যে 20% অস্ত্র বাইরে আছে সেগুলোর জন্য অভিযান চলমান আছে। আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এগুলো উদ্ধার করলে আমাদের অবশ্যই ইলেকশনকে একটি সুস্থ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ইলেকশন করতে এটা সহায়তা করবে। আপনার মবের বিষয়ে যেটি বললেন, দেখুন মব বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, এটা আমরা বলেছি অবশ্যই। যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে। কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে এক। আর আপনারা জানেন যে কোনো ঘটনা ঘটার পরে রেসপেক্টিভ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন হয়। তারপরে আমাদেরকে যখন সেনাবাহিনীকে রিকোয়েস্ট করা হয়, বাই দিস টাইম কিছু কিন্তু কালক্ষেপণ হয়ে গেছে অটোমেটিক্যালি। তারপরেও আমরা আমাদের নিকটস্থ ক্যাম্প থেকেও যদি আমরা আমাদের পেট্রোল পাঠাই তারপরেও কিন্তু কিছুক্ষণ বিলম্ব হয়। এই সময়ের মধ্যে আসলে কোনো ঘটনা যদি ঘটে যায় সেটার দায়ভার আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারে না। বাট এমন একটি উদাহরণও দেখাইতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি, বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে সেনাবাহিনী কোনো অ্যাকশন নেয়নি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তো আমাদের উপর আস্থা রাখেন, আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনা আরও কমে আসবে। দেখুন, গুম কমিশনের বিষয় নিয়ে যে গুজব সেটা আসলে গুজব। কেননা গুম কমিশনের জন্য ইনভেস্টিগেশনের জন্য আমাদের যাদেরকে ডাকা হয়েছে সবাই গুম কমিশনের সাথে কথা বলেছে, সর্বাত্মক সহযোগিতা করেছে এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা দরকার হয় বাংলাদেশ সেনাবাহিনী সে সহযোগিতা করে যাবে। সো এই বিষয়ে কোনো কিছু যদি আপনারা শুনে থাকেন সেটা রিয়েলি গুজব। আর আপনি যে প্রথম যেটা বলেছেন যে আপনার এই এতগুলো ঘটনার পেছনে কারা দায়ী, আসলে এইটা আমাদের আজকের যে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রেস ব্রিফিং এর আওতার বাইরে পড়ে যায়। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রশ্নটি নিতে পারছি না।